মঞ্জু ভাইয়ের শেষ কথা দিয়ে যদি আমি শুরু করতে চাই যে আসলে কথার মারপ্যাচ না, বিএনপি একদম পরিষ্কার, বিএনপি যা বলে তা করে এবং বিএনপি কিন্তু স্পষ্টভাবেই বলছে জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। আর মঞ্জু ভাই যে সংখ্যার কথা ব্যক্ত করেছেন এটা কিন্তু বিএনপি ঘিরে না, উদাহরণ এটা 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 আসলে একটু বিএনপির সাথে একটু আসলে এটা অন্যায় যে বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করা। দেখেন বিএনপি যখন সরকারে ছিল তখন বিএনপি কিন্তু একদলীয় বাকশাল থেকে বিএনপি কিন্তু গণতন্ত্রে উত্তরণ করেছে। বিএনপি কিন্তু আর একদলীয় বাকশাল বা ক্ষমতা হরণ বা ফেসিস্ট হওয়া এটা আওয়ামী লীগের মজ্জাগত, এটা বিএনপির চরিত্রের সাথে যায় না। সুতরাং বিএনপিকে আসলে আওয়ামী লীগের সাথে কম্পেয়ার করা এটা মনে হয় একটু এটা দেখেন আমি আপনাকে বলি শুধু কথার উপর বিশ্বাস না করে, না কথা না, বিএনপি তো কাজে বিশ্বাসী, বিএনপি কথায় বিশ্বাস করে না। বিএনপি আসলে বিএনপি সবসময় আপনি এটা আমি আপনাকে যদি বলি ছোট্ট করে যদি বলি, যখন দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমরা যে দলটা করি, যে দল থেকে আমি সংসদ সদস্য নির্বাচিত, যে দলের মনোনয়ন নিয়ে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, যার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা দলটা করি, উনি কিন্তু একজন সেনাবাহিনীর লোক ছিলেন। উল্টো হওয়ার কথা, আপনি যদি সারা পৃথিবীর উদাহরণ দেখেন যে সেনাবাহিনীর কেউ যখন ক্ষমতায় আসে তখন কিন্তু গণতন্ত্র হরণ করে, এটাই কিন্তু পৃথিবীতে বিভিন্ন দেশের ইতিহাস। কিন্তু বাংলাদেশে উল্টো, যে জিয়াউর রহমান উদাহরণ সৃষ্টি করেছেন, যিনি ক্ষমতায় এসে এদেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, একদলীয় বাকশালের পরিবর্তে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। আজকে যে সংবাদপত্রের আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, আপনি জানেন যে শেখ মুজিবুর রহমান তখন 4টি সরকারি পত্রিকা রেখে সব কিছু কিন্তু বিলুপ্ত করেছিল। তো উনি কিন্তু আস্তে আস্তে সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেন। আস্তে আস্তে এই আওয়ামী লীগ নামক যে দলটি, সেই দলটিও কিন্তু তখন বাকশাল কায়েমের মাধ্যমে সেই দলটিও নিষিদ্ধ হয়ে গেছিল, সেই দলটিকেও রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন জিয়াউর রহমান। আবার আপনি দেখেন বেগম খালেদা জিয়া, উনি যখন সরকার গঠন করেন তারপরে কিন্তু এই যে সংসদীয় গণতন্ত্র, আজকে যে গণতন্ত্র আমরা প্র্যাকটিস করছি, এটা কিন্তু বেগম খালেদা জিয়া অতীতে আমরা দেখেছি। তারপরে এই প্রসঙ্গে আমি একটু সাপ্লিমেন্ট করি যে একসময় বিএনপি জাতীয় সরকারের কথা বলতো, এই যে 2.5 মাস বিএনপি সরকার চালাচ্ছে, এই 2.5 মাসের সরকারের বিরোধী দলকে আপনারা কোনো কাজে যুক্ত করেছেন বা বিরোধী দলকে নিয়ে আস্থায়, মানে বিরোধী দল ঠিক আছে, কিন্তু একসময় তো জাতীয় সরকারের কথা বলতো। দেখেন যে জাতীয় সরকারের কথা আমরা বলেছিলাম, এটা গঠন না হোক কিন্তু বিরোধী দলকে নিয়ে তো কাজ করা যায়। আপনি জাতীয় সরকারের যে কনসেপ্ট ছিল যে আমরা যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছি তাদের প্রতিনিধিদেরকে নিয়ে একটা সরকার গঠন করা, সেটা তো হয়, এই তো জাতীয় সরকারের কনসেপ্ট। আপনি দেখেন এখানে যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে তাদের মন্ত্রীরা রয়েছেন, যেরকম গণ অধিকার পরিষদের নুরুল নূর রয়েছেন, যে গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি রয়েছেন। তারপর আপনি যদি দেখেন তারা তো সরকারের অংশ হয়েছে, তারা ধানের শীষে নির্বাচন করেছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিও আছে। দেখেন আমরা কিন্তু দেখেন সবাই, আর হলো যে আপনার বিরোধী দলে যে কয়টি দল রয়েছে, ধরেন জামাতে ইসলামী, এনসিপি আর খেলাফত মজলিস, এই তো 3টি দল। তো সরকারেও কিন্তু এরকম আছে, তো বিভিন্ন দলের মন্ত্রীরা আছেন, সংসদ সদস্য, সেটা আছে। কিন্তু আরেকটি জিনিস বলি, এইবারের সংসদ বা এইবারের নির্বাচন আর বাংলাদেশের অন্যান্য নির্বাচনের মধ্যে অনেক পার্থক্য আছে। এইবারের নির্বাচনটা হলো যে আপনারা দেখেন জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের, সবচেয়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে এসছেন তারা কিন্তু জনগণ তাদেরকে ভোট দিয়েছে এবং জনপ্রত্যাশা তাদেরকে ঘিরে রয়েছে এখন। সুতরাং সরকার এবং আমরা যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, আমরা কিন্তু উঠতে বসতে চিন্তা করি, জনগণ আমাকে জনগণের চোখ আমার দিকে রয়েছে, হাজার হাজার লাখ লাখ চোখ। সুতরাং আমরা কিন্তু এই জনমতকে অস্বীকার করতে পারি না। আমরা কিন্তু জনগণকে আস্থায় নিয়ে আমরা কিন্তু কাজ করি। যেরকম আমি বলছিলাম, যে উদাহরণটি আপনাকে বলছিলাম, আমি যখন সংসদ না থাকে তখন কিন্তু আমি মন্ত্রীদের কাছে যাই এবং সংসদেও আমার কথা আমি বলি, অন্য অনেকেই আমার মতো অনেকেই আছেন, আমি মন্ত্রীদের কাছে এই ডিউ নিয়ে যাই, ওই ডিউ নিয়ে যাই। ইভেন আমি সংসদে মাননীয় প্রধানমন্ত্রী ওনার কাছেও আমার এলাকার সমস্যা নিয়ে গেছি, আমি আমার এলাকায় উপজেলা প্রয়োজন, আমার এলাকায় রাস্তাঘাট প্রয়োজন, সেগুলো নিয়ে গেছি। সুতরাং আমরা কিন্তু আসলে জনগণ আকাঙ্ক্ষা পূরণে কাজ করছি, অ্যাকাউন্টেবল। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, বিরোধী দলকে আস্থায় নেওয়ার বিষয়, বিরোধী দল একটি প্রস্তাব করলো যখন জ্বালানি নিয়ে সমস্যা, যে এটা নিয়ে আমরা একসাথেই করি, সাথে সাথে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতার প্রস্তাবকে নিয়ে দেখেন বিএনপি কিন্তু 2/3 মেজরিটি, মঞ্জু ভাই একটু আগে বলেছেন, আপনিও জানেন
আর বিরোধী দলের আসন সংখ্যা কিন্তু খুব বেশি না, কিন্তু আমরা যে কমিটিটি করেছে, আজকে এই কমিটির প্রথম মিটিং ছিল, তো সেখানে কিন্তু পাঁচজন বিরোধী দল থেকেও 5 জন নেওয়া হয়েছে, এবং সংসদে কথা বলার ক্ষেত্রে আপনার বিরোধী দল আমাদের চেয়ে অনেক বেশি সময় পায়। এটা কি কাকতাল কিনা যে ওই কমিটি গঠন করার পরেই জ্বালানি সংকট অনেকটাই কমে গেছে? না, আসলে সংকট, আসলে আমি আপনাকে বলি, যখন একটা সমস্যা আছে, সমস্যার শুরুতে আপনার যদি মানে এই যুদ্ধের শুরুতে আপনার ওই যে মঞ্জু ভাই জানেন, জ্বালানি কিন্তু আপনার জ্বালানির বিষয়টা আমরা তো কেউ জানতাম না যে যুদ্ধটা কবে এইভাবে শুরু হয়ে যাবে। তো এই যে এটা জ্বালানি শুরুতে আপনারা অপ্রত্যাশিতভাবে- প্রত্যেকটি ইস্যুতেই যদি বিরোধী দলকে সাথে নেন সেটা হ্যাঁ, আমরা সব ক্ষেত্রেই নিতে দেখেন, চান? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পূর্ণ যে বক্তব্য বলেছেন যে এই সংসদ জনগণের সেই রক্তের উপর দাঁড়িয়ে আছে এই সংসদ, সুতরাং এই সংসদ জনগণের আকাঙ্ক্ষা পূরণে আমরা সরকারি দল বিরোধী দল সবাই মিলে একসাথে কাজ করব। যদি আমি ব্যর্থ হই তাহলে আপনি ব্যর্থ, আর আপনি ব্যর্থ হলে আমি ব্যর্থ, সুতরাং আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নিতে চাই। আমরা সরকারি দল বিরোধী দল সবাইকে একসাথে নিয়ে আমরা কাজ করতে চাই, আমরা দেশটাকে এগিয়ে নিতে চাই। সবার আমাদের দেখেন, সবার আগে বাংলাদেশ, সবসময় আমরা বলছি সেটা আমরা সবার আগে জনগণ এবং সবার আগে এই দেশের স্বার্থ। ধন্যবাদ আখতারুজ্জামান।